আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আলোচনা করব আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে। বশীকরণ তাবিজটা হচ্ছে যে তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের বাধ্য করা যায়, নিজের বশ করা যায়, নিজের গোলাম বানানো যায়। এক কথায় আপনি তাকে যা বলবেন আপনার তাই শুনবে। এটা বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি করেন, যে আপনার স্বামী আপনার কথা শুনেন, আপনার অবাধ্য, অন্য জায়গায় পরক্রিয়া করে বা অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা করে, সেই ক্ষেত্রে যদি আপনি আপনার স্বামীর জন্য এই তাবিজটা করেন, তাহলে সেই স্বামী সকল প্রকার পরক্রিয়া সম্পর্ক বিচ্ছিন্ন করে বা ছিন্ন করে আপনার কাছে ফিরে আসবে এবং আমৃত্যু সে যতদিন বেঁচে থাকবে সে আপনার কথা মতো চলবে, ভালোভাবেই চলবে। পরিপক্ষভাবে যদি কোনো মেয়ে কোনো ছেলে একজন ছেলে যদি একটা মেয়ের জন্য করে বা নিজের স্বামী যদি কোনো স্ত্রীর জন্য করে, সেই স্ত্রী কিন্তু সেম টু সেম একইভাবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে সেই স্বামীর বাধ্য হয়ে থাকবে, নিজের গোলাম হয়ে থাকবে। তাকে যা হুকুম করা হবে তাই কিন্তু পালন করবে। তাছাড়া যদি কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য করতে চান বা প্রেমিকা যদি কোনো প্রেমিকের জন্য করতে চান এই তাবিজটা, তাহলে দেখবেন তার চোখের ভিতরে আপনি ব্যতীত অন্য কোনো মেয়েকে ভালো লাগবে না, শুধু আপনাকেই ভালোবাসবে। তার যদি আর 10টা সম্পর্ক থাকে, সবগুলো সম্পর্ক ছিন্ন করে সে আপনার কাছে ফিরে আসবে। এটা আমি একবারে গ্যারান্টি দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে, আমি যতভাবে সহজভাবে বলছি জিনিসটা কিন্তু অতটা সহজ না। যদি আপনি তাবিজটা সঠিকভাবে লিখতে পারেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো হবে। এই কাজটা আমার মুখের কথা দিয়ে কিন্তু সম্পর্ক নয়, তাবিজের সাথে সম্পর্ক। আপনি তাবিজ সঠিকভাবে করতে পারলে আপনার এই কাজগুলো হয়ে যাবে, এর চেয়ে বেশিও হবে। তাই আমি বলবো, এগুলো কথা শুনে শান্তি না পায়ে কাজটা কিভাবে সঠিকভাবে করলে কাজ হবে সেটার দিকে মনোযোগটা বাড়ায় দিবেন। কারণ ভাই, এই বশীকরণ তাবিজ করার জন্য অনেক লোক হাজার হাজার কবিরাজের পাশে গেছে, বিভিন্ন কবিরাজের পিছিয়ে ঘুরতে ঘুরতে অর্থ ব্যয় করতে করতে শেষ, হতাশ। এখন একজন কবিরাজকে একজন ফেরেশতাও যদি তাকে এসে বলে যাবে আমি করে দিতে পারবো, তার কথা তার বিশ্বাস হবে না। এরকম পর্যায়ে গেছে। এর কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়ম না জানি, সঠিক তাবিজ না জানি মানুষের পিছিয়ে দৌড়ান। আরে ভাই, আমার নিজের কাজ নিজে করবো, নিজের যদি যোগ্যতা থাকে অন্যের কাছে কেন যাব? নিজে যদি করতে পারি, নিজের আয়ত্তের ভিতরে যদি থাকে তাহলে আমি নিজেই করব। আর যদি আমার আয়ত্তের ভিতরে না থাকে তাহলে আমি অন্যের কাছে যাব। যাওয়ার আগে তোমার চিন্তা করতে হবে যে উনি যে ভিডিওটা আমাকে দিল, যে তাবিজটা দিল, এই তাবিজটা সঠিক কিনা। এই তাবিজটা যদি সঠিক হয়, সে যদি একটা সঠিক তাবিজ আমাদের দিতে পারে, তাহলে সে কিন্তু আমার জন্য একটা সঠিক তাবিজ করতে পারবো। তার কাছে যদি সঠিক জিনিস না খেয়ে থাকে তাহলে সে আমাকে কীভাবে দিবে? মানে কথাটা বুঝেন তো। তাই মানুষ চিনে জায়গা বুঝে আপনি যাবেন, তাদের কাছে কাজ করে নেবেন। আমার কাছে আসতে হবে এরকম না, এটা আপনার বিবেকের উপরে। তো ভিউয়ার্স, আমি কথা বেশি বলে ফেলছি। যারা এই তাবিজটা করতে চান সঠিক নিয়মে কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, আর আমি যেইভাবে বলি ঠিক সেইভাবেই তাবিজটা লিখবেন। তো এই তাবিজটা লিখবেন যে কোনো একটা মঙ্গলবার দিন রাত্রে 11টা থেকে 12টার ভিতরে তাবিজটা লিখে শেষ করবেন। এবং এটা লেখার জন্য আপনি যাবেন যে কোনো একটা শ্মশান ঘাটে। যাওয়ার পর শ্মশানে যেখানে চিতাপুর আর কি, ঠিক আছে, তার আশেপাশে আপনি বসবেন, যে কোনো একটা আশেপাশে বসবেন, দক্ষিণ দিক মুখ করে। সামনে আগরবাতি মোমবাতি এগুলা ধরায় নেবেন। ধরায় নেওয়ার পর একটা মাটির হাঁড়ি নেবেন, নতুন একটা মাটির হাঁড়ি একদমই কিনে আনবেন। কিনে আনার পরে সেই মাটির হাঁড়ির উপরে এই তাবিজটা অঙ্কন করবেন। আমি যেভাবে আঁকাইছি আপনার সেম টু সেম একইভাবে এই তাবিজটা অঙ্কন করবেন। তো অঙ্কন করার পর তাবিজের নিচে যাকে বশ করতে চান, প্রথমত ছেলের নাম লিখবেন, তারপর ছেলের বাবার নাম, তারপরে মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম। যে কেউ করেন, ছেলে করেন মেয়ে করেন, প্রথমত ছেলের নামটা দিবেন। আর তাবিজটা যখন লিখবেন তখন মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে লিখবেন। আর যার জন্য লিখতেছেন তার কথা ভেবে ভেবে লিখবেন। তো এইভাবে মাটির হাড়ির উপরে তাবিজটা লেখা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই তাবিজটা মাটির হাড়ির উপরে যে লিখবেন, কি দিয়ে লিখবেন? এটা লিখবেন কুমকুম আর কাম সিঁদুর মিশ্রিত করে কালি বানায় নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে এই মাটির হাড়িতে এই তাবিজটা লিখবেন। তো লিখার পরে হাড়িটার ভিতরে আপনি একটু আগরবাতির ধোঁয়া দিবেন, আর চতুর্থ সাইডে আতর লাগাই দিবেন, আতর সুগন্ধি আতর লাগাই দিবেন। আতর লাগাই দেওয়ার পর এটাকে নিয়ে বাড়িতে যাবেন। বাড়িতে যাওয়ার পরে হাড়ির ভিতরে 1 কেজি দুধ নেবেন। 1 কেজি দুধ, সর্বনিম্ন বেশি নিলেন 1 কেজি দুধ নেবেন। নিয়ে একটা চুলাতে এই দুধটাকে আপনি গরম করবেন এই হাড়ির ভিতরে। এই দুধটাকে গরম করার পরে দেখবেন যখন বলক আইব, ঠিক আছে, এক পর্যায়ে একটু গরম হবে, তখন এই দুধগুলাকে নিয়ে আপনি যে কোনো একটা
বিলাই বা কুকুরকে খাওয়াই দেবেন। কুকুর তো দুধ খাইতে চায় না, আপনি বিলাইকে খাওয়াই দেবেন। খাওয়াই দেওয়ার পর 3টা দিন আপনি অপেক্ষা করবেন, 3টা দিন, সর্বোচ্চ 3টা দিন অপেক্ষা করবেন, দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে।